আসসালামু আলাইকুম, নাইম টিচিং পয়েন্টে তোমাদের স্বাগতম। আজকের ক্লাসে নবম শ্রেণীর গণিত বইয়ের প্রথম অধ্যায় প্রাত্যহিক জীবনের সেটের 27 পৃষ্ঠার 5 নং অঙ্কটিগুলো সমাধান করে দেখাবো। 5 নং অঙ্ক বলছে মান নির্ণয় করো। ক নং বলছে n ইন্টারসেকশন 2n, খ বলছে n ইন্টারসেকশন a, গ বলছে 2n ইন্টারসেকশন p। নিচে কতগুলো কথা বলছে, যেখানে n সকল স্বাভাবিক সংখ্যার সেট, n হচ্ছে সকল স্বাভাবিক সংখ্যার সেট, 2n হচ্ছে ধনাত্মক সংখ্যার জোড় সংখ্যার সেট, অর্থাৎ 2n হচ্ছে সকল ধনাত্মক জোড় সংখ্যার সেট, a হচ্ছে সকল বিজোড় সংখ্যার সেট এবং p হচ্ছে সকল মৌলিক সংখ্যার সেট। এখানে এগুলা দিয়ে বলে দিছে, আমরা এগুলোর উপর ভিত্তি করে প্রথম বলছে খ নম্বর লিখি না। ক নম্বর হচ্ছে n ইন্টারসেকশন 2n, n হচ্ছে সকল স্বাভাবিক সংখ্যার সেট। আমরা লিখতে পারি কি, এখানে n ইকুয়াল সকল স্বাভাবিক সংখ্যার সেট। স্বাভাবিক সংখ্যা হচ্ছে 1 2 3, অর্থাৎ n হচ্ছে স্বাভাবিক সংখ্যা সেট। আর আমরা জানি স্বাভাবিক সংখ্যা বলতে 1 2 3 4 5 6 7 অসংখ্য আছে, এদিকে আরো অসংখ্য আছে, হচ্ছে 2n। 2n হচ্ছে সকল ধনাত্মক জোড় সংখ্যার সেট, ধনাত্মক যোগ সংখ্যার সেট। তাহলে এখানে হতে পারে 2 4 6, আমরা এভাবে দিতে পারি। এখানে আমরা সকল তাই লিখলাম। এখন আমাদেরকে বের করতে হচ্ছে কি, n ইন্টারসেকশন 2n ইকুয়াল n এর মান হচ্ছে 1 2 3 5 6 7, ইন্টারসেকশন 2n এর মান হচ্ছে 2 4 6, তাই লিখলাম আমরা n আর 2n এর মান লিখলাম। আর ইন্টারসেকশন মানে আমরা জানি যেগুলো মিল থাকবে ওইগুলাই আসবে। তাহলে এখানে একটা যে 2 2 মিল আছে, 4 4 6 6 মিল আছে। তাহলে আমরা লিখতে পারি কি, সেকেন্ড ব্র্যাকেট 2 4 6, এটাই হচ্ছে ক। এটা ক এর সমাধান, n ইন্টারসেকশন 2n এর সমাধান। আমি খ নংটি করব n ইন্টারসেকশন a। n হচ্ছে স্বাভাবিক সংখ্যা, তাই আমরা এখানে দেওয়া আছে দিয়ে nটা লিখবো স্বাভাবিক সংখ্যা, এবং a হচ্ছে সকল বিজোড় সংখ্যার সেট, a হচ্ছে সকল বিজোড় সংখ্যার সেট। তাইলে আমি n হচ্ছে সকল স্বাভাবিক সংখ্যার সেট এবং বলছি কি a হচ্ছে সকল বিজোড় সংখ্যা সেট। তাহলে আমরা দিতে পারি -7 -5 -3 -2 -1 1 3 5 7 অসংখ্য। অর্থাৎ এগুলো সবগুলো হচ্ছে সব বিজোড় সংখ্যার সেট। এখন n ইন্টারসেকশন a, n ইন্টারসেকশন a, তাহলে আমরা লিখতে পারি n এর মান হচ্ছে 1 2 3 4 5 6 7 এবং ইন্টারসেকশন n এর মান হচ্ছে -7 -5 -5 -3 -1 1 3 5 7 আমি লিখে নিলাম। এখন আমরা জানি ইউনিয়নের কাজ হচ্ছে যেটা যেটা মিল থাকবে ওইটা আসবে। আমরা যদি এখানে একটা জিনিস লক্ষ্য করি, আমাদের এখানে মিল আছে 3 3 5 5 7 7, তাহলে আমরা লিখতে পারি কি 3 5 7। এগুলো আরেকটা জিনিস আসবে, অর্থাৎ এখানে 1 আর 1ও
মিল আছে 1 3 5 7 আর এখানে যদি আমি n ইন্টারসেকশন n এর মান লিখলাম এর মান লিখলাম ইন্টারসেকশন মানে হচ্ছে যেগুলো মিল আছে ওগুলো আসবে তাহলে 1 আর 1 মিল আছে লিখলাম 3 3 মিল আছে লিখলাম 5 5 মিল আছে লিখলাম 7 7 মিল আছে লিখলাম তাহলে এটা হচ্ছে आंसर এখন আমাদের কি বলছে গ নং বলছে 2n ইন্টারসেকশন ফি 2n ইন্টারসেকশন ফি প্রথমে আমরা 2n এবং ফি এর মান বল লিখে নি এখানে 2n ইকুয়াল আমরা জানি 2n হচ্ছে সকল ধনাত্মক জোড় সংখ্যার সেট ধনাত্মক জোড় সংখ্যার সেট সকল ধনাত্মক জোড় সংখ্যা বলতে বোঝায় তাহলে আমরা লিখতে পারি 2 4 6 আর আছে এরপর লিখতে পারি কি ফি ফি ইকুয়াল ফি হচ্ছে সকল মৌলিক সংখ্যার সেট আমরা জানি মৌলিক সংখ্যা শুরু হয় 2 থেকে তাই 2 3 5 7 এগুলো আমরা লিখলাম তাহলে ফি 2n হচ্ছে সকল ধনাত্মক সংখ্যা জোড় সংখ্যার সেট ফি হচ্ছে সকল মৌলিক সংখ্যার সেট এখন আমরা লিখতে পারি সুতরাং 2n ইন্টারসেকশন ফি ইকুয়াল 2n হচ্ছে 2 4 6 ইন্টারসেকশন ফি হচ্ছে 2 3 5 7 আর ইন্টারসেকশনের কাজ হচ্ছে আমরা জানি ইন্টারসেকশন বলতে হচ্ছে যেগুলা মিল আসবে ওইগুলাই আসবে অর্থাৎ মিল থাকলে আসবে না থাকলে আসবে না তো আমরা যেখানে একটা জিনিস লক্ষ্য করে দেখি 2 আর 2 মিল আছে এবং 4 এখানে আর মিল নেই সেখানে একটা জিনিস মিল আছে সেটা হচ্ছে 2 তাই এটা आंसर হবে 2 এটা হচ্ছে आंसर 2 যেহেতু 2 আর 2 মিল আছে তাই আমরা লিখতে পারি 2 আশা করি সম্পূর্ণ 5 নং অঙ্কের সবগুলো অঙ্ক তোমরা বুঝতে পেরেছো কোনো একটা অংশ যদি না বুঝো কোনো একটা অঙ্ক না বুঝলে অবশ্যই আমাকে কমেন্ট বক্সে কমেন্ট করে জানাবা আর ভিডিওটি কেমন লেগেছে তাও কমেন্ট বক্সে কমেন্ট করে জানাবে পরবর্তী ক্লাসে আমি এই বাকি অঙ্কগুলো সমাধান করে দিব আর অবশ্যই তোমরা আমার চ্যানেলটি সাবস্ক্রাইব করে পাশে থাকা বেল বাটনটি ক্লিক করবে পরবর্তী ক্লাসে দেখা হচ্ছে তখন ভালো থাকবে সুস্থ থাকবে আল্লাহ হাফেজ আসসালামু আলাইকুম